প্রথম সেমিফাইনাল একেবারে শক্তিশালী দুই দলের মধ্যে অনুষ্ঠিত হতে চলেছে জিউদারু হাই স্কুল ফুটবল ময়দান থেকে। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এবং লাইভ ব্রডকাস্ট হচ্ছে। আপনাদের জানিয়ে রাখি সঙ্গম প্রোডাকশন ইউটিউব চ্যানেল, তার সঙ্গে রয়েছেন জহর স্পোর্ট এবং আমি রয়েছি আমার ফেসবুক পেজে দেখতে পাচ্ছেন শ্রীকান্ত হাঁসদা। নিতদ্দবঞ্জেন জামদা একেবারে সেমিফাইনাল খেলোড বাইরে টিম বঞ্জেলের কিনে সিকে 11 মণিপুর আর ফাইটার 11 ঝালদা বানাটি তাপাম তার কোয়া কি নিতদ্দ তিহিরিনার মুচত খেলোড একেবারে জেন জামদাবন 50,000 টাকা রিনা খেলোড নিতদ্দ এত বোয়া তাড়াতাড়ি করুন, দেরি করবেন না। লাস্ট অন্তিম হাডেল সে হ্যালো দুই শক্তিশালী দলের দেখুন কোন দল জয় করবে। অবশ্যই তার জন্য আপনাকে দেখতে হবে, আসতে হবে জিউদারু হাই স্কুল ফুটবল ময়দানে। একেবারে 50,000 টাকা দুই দিবসীয় ফুটবল প্রতিযোগিতার প্রথম দিনের প্রথম সেমিফাইনালে দুই শক্তিশালী দল মুখোমুখি হচ্ছেন। একদিকে রয়েছেন ফাইটার 11 ঝালদা, আরেকদিকে রয়েছেন সিকে 11 মণিপুর। फोटो खींच लिया, फर्स्ट में सब डाल देंगे। ओके ओके ए बोलो ब्रावो लाइव डिस्टर्ब कीप कैमरा में ले दो। তিন ফরমেশন উভয় দলের বলতে বলতে কিন্তু শুরু এখান থেকে এগিয়ে যাওয়ার প্রয়াস। এমন তো মাঝখান দিয়েছেন 6 নম্বর জার্সিকে, কি করবেন রাহুল? হ্যালো কেটে পেলেন না। সিকে ইউনিয়নের বাম প্রান্ত থেকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এমন অবস্থায় সাল সাকুয়ার একটা পাস ছিল, বাসকে কিন্তু ঠিক মতো হলো না। সেখান থেকে অনবদ্য ডিফেন্ডিং অর্থাৎ মিড হাফ ডিফেন্ডিং কিন্তু একেবারে ডিফেন্সের সঙ্গে লেগে আছে। সেখান থেকে কিন্তু একাধিক খেলোয়াড়ের সে প্রয়াসে কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেখান থেকে থ্রোইন সিকে 11 মণিপুর। এখানে কিন্তু হেড করার প্রয়াস ছিলেন সাগেন মুর্মু, সেখান থেকে ঠিক মতো হলো না। দলনায়ক দেখা যাক এগিয়ে যাওয়ার চেষ্টা করছে বরাট মাঝি হালকা করে দিয়েছেন সতীর্থকে, সেখানে কেটে আছেন, কেটে কি পাবেন? দুর্দান্ত অনবদ্য সাগেন মুর্মু সেখান থেকে কেটে বাম পায়ে সেই জায়গা থেকে নাম্বার 12 এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন নবী কাকে দিবেন দেখা যায়। এখানে কিন্তু একেবারে বাম প্রান্ত ছড়িয়ে দিয়েছেন নাম্বার 11 সেই জায়গায় অনেকটা সময় নিয়ে নিয়েছেন ভালো। সেখানে কিন্তু এই ফিলিংটা ঠিক মতো হলো না। এইখান থেকে কিন্তু বলটা আবার চলে এলো বসে মাতো। সেখান থেকে ডান প্রান্তে দেখতে পাচ্ছি 5 নম্বর জার্সিকে সুব্রত কাকে দিবেন? লম্বা শট কিন্তু গ্রাউন্ডেড ছিল, ভালো জায়গায়। সেখানে নাম্বার 7 কে দিয়েছে শরৎ নিজেদের মধ্যে 1-2 করে এগিয়ে যাওয়ার চেষ্টায় কিন্তু সেখান থেকে ঠিক মতো হলো না এবং বলতে বলতে বিধিভঙ্গ হলো। চার্জ করলেন সেখান থেকে ট্যাপিং এবং ফাউল রেফারির বাসি ফ্রি কিক ফাইটার 11 ঝালদার অনুকূলে। সেখান থেকে একেবারে আলতো করে হেমন্ত কিসকু সেখানে বাড়িয়ে দেওয়ার প্রয়াস। সেই জায়গায় সাগেন দেখা যাক। সেখানে কিন্তু সাগেনের সঙ্গে একাধিক খেলোয়াড় আছেন সেই জায়গা থেকে। সাগেন কিন্তু বড় দেরি করে ফেললেন, যার জন্য সেই সুযোগটা কিন্তু এখানে কিন্তু আবেদন করেছিলেন কিন্তু না, চার্জটা ঠিক মতো ছিল না। অর্থাৎ সেখানে কিন্তু অর্থাৎ কর্নারের যেটা কথা বলছিলেন সেটা কিন্তু হলো না, অর্থাৎ কর্নার নয়। অর্থাৎ এদিকে ফাইটার 11 ঝালদার অনুকূলে আমরা দেখতে পাবো গোলকি ছোট করে দিয়ে দিয়েছেন দুর্দান্ত বুদ্ধিমত্তা সহকারে। ফাইটার 11 বাম প্রান্ত বরাবর
মাঝখানে দিয়ে দিয়েছেন, কি করবেন এমত অবস্থায় একেবারে ছোট করে 14 নম্বর কিন্তু ঠিক মতো জায়গায় রাখতে পারলেন না। সেখান থেকে আবার ভুল হয়ে গেল। ভুল থেকে প্রসেনজিৎ ছিলেন, প্রসেনজিৎ এগিয়ে এসছেন সেই জায়গায় বলতে গেলে সিকে 11 নাম্বার 12 দুর্জয় একটা শট ছিল তার আগে কিন্তু অনবদ্য রেফারিং বলবো এটাই তো চাই, সুন্দর একটা নিট এন্ড ক্লিন সাফ সুতরা অবশ্যই ডিসিশন, সমস্ত খেলোয়াড়রা যেন ভালোভাবে খেলতে পারেন, এটাই তো ফুটবলের মধ্য দিয়ে সারা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হোক, এটাই আমরা চাই। হালকা করে দিয়েছি সতীর থেকে, যেখান থেকে মাঝখান থেকে কাকে দিবেন, আবার সামনে বাড়িয়ে দিয়েছেন কেটেকে, কিন্তু কেটে ঠিক মতো হলো না। দেখা যাচ্ছে কেটে এখনো কিন্তু কেটে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু না, সেখানে কিন্তু আয়ত্তে রাখতে পারলেন না নাম্বার 9 কেটে কিসকু। দেখা যাক সেখানে নাম্বার 12 দুর্য রয়েছেন। এমন অবস্থায় ডান দিকে খেলাটাকে ঘুরিয়ে দিয়েছেন, কিন্তু সেখানে 5 নম্বর সুব্রত একেবারে গোপনে খেলার চেষ্টা করছে। প্রসেনজিৎ কিন্তু ছুটেছেন সেই জায়গায়, প্রসেনজিৎ দুর্দান্ত আলতো করে সামনে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু ডিফেন্ডার কিন্তু সেখান থেকে আবার প্রতি আক্রমণে ফাইটার সেখানে মাইনাস করে দিয়েছে লেফট ডিফেন্ডার। সেখানে তো লম্বা এখানে মাঝখান থেকে হেড নেওয়ার চেষ্টা করেছিলেন, সেখানে কিন্তু কেটে ঠিক মতো হলো না। এদিকে আমরা দেখতে পাচ্ছি সালসাকোয়া কি করবেন, সেখানে কিন্তু হালকা করে দিয়েছেন সতীর্থকে, অর্থাৎ দলনায়ক ক্যাপ্টেন। গোল হতে পারে এখানে, একটা ভালো সুযোগ। সেখানে যে সুযোগটা ছিল, অনবদ্য ডিফেন্ডিং বলবো, দুজন ডিফেন্ডার ছিল, যেভাবে কিন্তু গ্রাউন্ড লেভেলে ক্রসটা দেখেছিলেন, সেখানে যদি পেরিয়ে যেত তাহলে 100% গোল হয়ে যেত। দুর্দান্ত অনবদ্য সমানে ফুটবল টুর্নামেন্ট এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা চিন্তারু হাই স্কুল ফুটবল ময়দানে। মাঝখান থেকে একেবারে লম্বা, সেখানে দলনায়ক বরার ছিলেন, আবার মাঝখান থেকে এগিয়ে যাচ্ছেন কেটে, খেলাটা চালিয়ে দিয়েছেন অবশ্যই সমানে। সেখানে দেখা যাক দারুণ খেলোয়াড়দেরকে দাঁড়িয়ে থাকলে হবে না, অবশ্যই সেখানে মাসি পড়বে। বলতে দেখা যায় সেখানে একটা সুযোগ আছে, সেখান থেকে মাইনাস করলে ভালো হতো। দেখা যাক এখনো কিন্তু 1-এর বিরুদ্ধে 2 কি করবেন, এখন কিন্তু 12 নম্বর জার্সিকে নবীন সেখানে বাম পায়ে একেবারে খেলাটাকে ভালো জায়গায় দিয়ে দিয়েছে, সেখান থেকে শট করবে, শট হয়েছিল কিন্তু সেখানে ডিফ্লেকশন, একাধিক খেলোয়াড় আছে, সেই সুযোগটা কিন্তু ঠিক মতো হলো না। বলতে দেখা যাক এখানে আবার বাম দিক থেকে আক্রমণ করার চেষ্টা করছেন কেটে, কিন্তু হলো না ঠিক মতো। ফাইটার 11 জালদা সেখানে কিন্তু ডিফেন্ডারকে দিয়েছিলেন, মাইনাস করে দিয়েছিলেন, কিন্তু সেখান থেকে লম্বা ক্লিয়ারেন্স করার কথা, কিন্তু সেটা ঠিক মতো করতে পারলেন না। বল চলে গেল একেবারে উত্তর প্রান্তের 5 রান অতিক্রম করে সীমানার বাইরে, সুতরাং সেখান থেকে থ্রোইন দিয়ে খেলা শুরু হয়েছে সিকে 11 মণিপুরের অনুকূলে। সেখান থেকে 500 টাকা বরাবর একটা থ্রোইন ছিল, সেখান থেকে একাধিক খেলোয়াড়ের কিন্তু সংঘবদ্ধ আক্রমণ করার চেষ্টা করছে, সেটা কিন্তু ঠিক মতো করতে পারছেন। আমরা দেখতে পাচ্ছি শরৎ ধনরাম সেই জায়গায় যাবেন কি দুর্দান্ত কামব্যাক করার চেষ্টা করছেন, এই মধ্যে ফাইটার 11 জালদা হালকা করে বাড়ি দিচ্ছে, রান শুরু করেছে, সেই জন্য কাজ লাগার চেষ্টা করবে, কিন্তু অনেকটা পেছনে হয়ে গেল। দেখা যায় এখন কিন্তু তাদের মধ্যে একটা দুগোল বন্দি করার চেষ্টা করছেন, এমন অবস্থা দারুণ সুযোগ, সেই সুযোগ থেকে বলতে পারে এইখান থেকে দারুণ শট করলে গোল হবে। দেখা যাচ্ছে অনবদ্য ডিফেন্ডিং, সামনেই ছিলেন, যেভাবে বলটা কিন্তু লাস্ট ম্যানের কাছে পৌঁছানো যাচ্ছিল, সেখানে কিন্তু হেড করলেই গোল, কিন্তু তার আগে একেবারে দুর্দান্ত অনবদ্য আউটস্ট্যান্ডিং ডিফেন্ডিং হয়ে গেল। তবে কর্নারের সুযোগ আছে ফাইটার 11 জালদা। কর্নার থেকে যদি কিনারে স্টেপটা ভালো ব্যবহার করতে পারে, তাহলে কার কোচ ছোঁয়ার দরকার নেই। বাহ, ভালো ছিল বলটা, কিন্তু গোলকিপার একেবারে ফার্স্ট বারে ছিলেন, কিছু বলার চেষ্টা করছেন এদিকে পান্ডেজি, আমরা দেখতে পেয়েছি। অবশ্যই খেলায় অনেক কিছু হয়, কিন্তু বন্ধুত্বপূর্ণ মানসিকতা অবশ্যই থাকতে হবে। খেলায় তো অবশ্যই থাকবে একটা প্রতিদ্বন্দ্বিতা, তার মানে এই নয়, সেখান থেকে ভালোবাসাও থাকবে, এবং সেখানে অবশ্যই ডবল দিয়ে খেলা শুরু হয়ে গেল। সিকে 11 মণিপুর একেবারে গোলকিপার লোকেশ পরামানিক কিছুক্ষণ আগে দুর্দান্ত একটা কিপিং করলেন, সেখান থেকে কেটে কাকে দিবেন, কেটে নিজেই কিন্তু একে খেটে করছেন মাঝখান থেকে, সামনে বাড়িয়ে দেওয়ার চেষ্টায়, কিন্তু সেখান থেকে পাটা যেভাবে চালিয়েছিলেন সেটা অবৈধভাবে, এবং সেখানে বিধিভঙ্গ করেছেন অবশ্যই লেফট উইঙ্গার, সেখানে কিন্তু হালকা করে আবার বাম প্রান্ত থেকে শুরু হয়ে গেল। এই দেখতে পাচ্ছি সালসাকোয়া বাসকে কাকে দিবেন, মাঝখানে বাড়িয়েছেন, ডিফেন্ডার একজন অবশ্যই সেই জায়গায় আছে, অনবদ্য অবশ্যই ভুল করবেন না। যদিও সেখানে সে সুযোগটা হতো, কিন্তু সতীর্থ কোনো খেলোয়াড় ছিলেন না,
এদিকে কিন্তু সালসাকুয়া কি করবেন, বাসকে মাঝখান থেকে খেলাটাকে চেঞ্জ করে দিয়েছেন। দেখা যাক ধৈর্য মুর্মু সেখানে মাঝখান থেকে একেবারে দুর্দান্ত গতি নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। গোল হতে পারে সম্ভবত এখান থেকে। 6 নম্বর জার্সি গায়ে যেভাবে শটটা নিলেন, ভালো ছিল সুযোগ রাহুল কর্মকার, কিন্তু পায়ের ঠিক জায়গায় বলটাকে লাগাতে পারেনি। সেকেন্ড বল ওটা চলে এসছে, এটা দিয়ে দিবেন। ও ভাই কেটে এদিকে বল দিয়ে দাও, তুমি কেটে দিয়ে দাও। ইয়েস, সুযোগ ছিল রাহুলের কাছে একেবারে, সেটা যদি ফুল ফেস অফ দ্য ফুটে লাগতো তাহলে কিন্তু গোল হয়ে যেত, সেটা তিনি করে উঠতে পারলেন না বাম প্রান্ত দিয়ে। আবার কিন্তু সেখানে কিন্তু হালকা করে বাড়িয়ে দিয়েছে, কিন্তু নিজের বলে নিজেই কিন্তু সে কি সালসাকুয়া পাসকে এগিয়ে চলেছেন। দেখা যাক সেখান থেকে আবার দারুণ একটা ফরওয়ার্ড পাস, সেখানে কিন্তু একেবারে অনবদ্য 14 নম্বর দেখতে পেয়েছি সেই জায়গা থেকে। সেখানে কাকে দিবেন, ভালো একটা ডান প্রান্ত দিয়ে খেলাটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টায় এখান থেকে মাঝখান থেকে আবার কিন্তু দেখতে পাচ্ছি ফাইটার 11 চালতা দুর্দান্ত ভাবে বাম প্রান্ত থেকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। এই মুহূর্তে কিন্তু অবশ্যই রাইট অফ ডিফেন্ডার সেই জায়গায় সময় দিবেন না, সুযোগ দিবেন না, সেখান থেকে আলতো করে কিন্তু বলটাকে মাঠের বাইরে পাঠিয়ে দিবেন। সেখান থেকে ওয়ান টার্নে কিন্তু শটটা নিয়েছিলেন, কিন্তু ঠিক মতো হলো না। মাঝখান থেকে আবার এগিয়ে যাচ্ছেন ধৈর্য মুর্মু, কাকে দিবেন এখনো কিন্তু তার কাছে কিন্তু বল আছে। ধৈর্য সামনে বাড়িয়ে দিয়েছেন, ভালো একটা সুযোগ সার্গেনের কাছে, কিন্তু সাকিন পেলেন না। সেখান থেকে আবার মাঝমাঠ থেকে আবার এগিয়ে আসছেন ফাইটার 11 চালদা। এখান থেকে ভালো শট, কিন্তু 3 কাঠের অনেকটা বাইরে হয়ে গেল। অবশ্যই মাঝে মধ্যে অবশ্যই এই ধরনের শট কিন্তু তাদেরকে মারতেই হবে, অর্থাৎ গোল আনতে গেলে। যেন তেন প্রকারে 3 কাঠিতে ভালো মতো শট হয়ে গেলে গোলকিপারকে একটা কঠিন পরীক্ষায় পড়তে হবে। বলতে বলতে দলের ক্যাপ্টেন বরাট, কিন্তু বরাট আবার দ্বিতীয় প্রচেষ্টা কিন্তু অবশ্যই দখলে নিয়ে এলেন আত্মবিশ্বাস সহকারে এগিয়ে যাওয়ার চেষ্টায়, কিন্তু ডান প্রান্ত বরাবর সেটাকে ব্যবহার করার চেষ্টা করেন। এর মতো অবস্থায় শরৎ রয়েছেন সেখানে কি পাবেন কি না পাবেন না। বাম প্রান্ত থেকে আবার প্রতি আক্রমণ উঠে আসার চেষ্টা করছেন এইদিকে ফাইটার 11 চালদা। সেখানে কিন্তু হালকা ক্রস নেওয়ার চেষ্টা করেছিলেন 11 নম্বর জার্সিকে, অর্থাৎ ঠাকুরদাস মুর্মুকে দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু সেই জায়গা থেকে বল চলে গেলে একেবারে মাঠের বাইরে, সেই সুযোগটা কিন্তু আদায় করতে পারলেন না। এদিকে দেখা যাক আবার কিন্তু মাঠের বাইরে হয়ে গেল, সেই সুযোগটা কিন্তু এখনো কিন্তু করে উঠতে পারেনি। এদিকে কিন্তু আবার ধরেই মাঝখান থেকে দলনায়ক বরাট এগিয়ে গিয়েছিলেন, সেখান থেকে একেবারে প্রান্ত বদল, অর্থাৎ গতি আক্রমণে চালদা ফাইটার 11 এগিয়ে যাচ্ছেন সেই জায়গা থেকে। দুর্দান্ত 5 নম্বর জার্সি থেকে সুব্রত জায়গা দিলেন না এবং বল অবশ্য থ্রোইং এর জন্য পাঠিয়ে দিলেন অপোনেন্টকে। সেখান থেকে হালকা থ্রো এগিয়ে কেটে কি করবেন, সেখানে কিন্তু বলটা হালকা করে তুলেছেন, হেড নেওয়ার প্রয়াস, কিন্তু সেখান থেকে কিন্তু অবশ্যই পুশ হয়েছে এবং সেখানে অবশ্যই এদিকে আমরা দেখতে পাচ্ছি সিকে 11 মণিপুরের অনুকূলে সেখান থেকে ফ্রি কিক। অর্থাৎ প্রথম দিনের সেমিফাইনালের প্রথমার্ধ এখনো পর্যন্ত আমরা গোল দেখতে পাইনি। আমরা কি গোল দেখতে পাবো সেটা আমি বলবো না, সময় বলবে। চোখ রাখুন, আপনারা লাইভ দেখতে পাচ্ছেন সঙ্গম প্রোডাকশন ইউটিউব চ্যানেল এবং জোহর স্পোর্ট, এবং সঙ্গে রয়েছে আমার শ্রীকান্ত হাসদা ফেসবুক পেজে। আপনারা নাম লিখুন, সার্চ করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। হাজারো লক্ষ মানুষের কাছে খেলাটিকে ছড়িয়ে দিন। বলতে বলতে এদিকে আবার এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন সেই জায়গা থেকে দুর্য কি করবেন, এখন কিন্তু আয়ত্ত নিয়ে এগিয়ে যাচ্ছেন, আয়ত্ত সহকারে মাঝখান থেকে বাম দিকে খেলে দিয়েছেন সাকোয়াতকে। সেখানে কিন্তু সাকোয়াত ঠিক মতো হলো না, সেখান থেকে হালকা বাড়ানোর চেষ্টা করেছিলেন সেটা, এখানে কিন্তু লম্বা লাইন ডিফেন্ডার করার চেষ্টা করেছিলেন শটটা, কিন্তু ঠিক মতো সেই শটটা নিতে পারলেন না, বলছেন গোল আউট অফ প্লে। অর্থাৎ এখান থেকে সেই সুযোগটা নষ্ট হয়ে গেল। অর্থাৎ সালসাকুয়া বাসকে এবং অনবদ্য ডিফেন্ডার সঞ্জয় বাগদি, সত্যি অনবদ্য বলবো সিকে 11 মণিপুরের হয়ে। এখান থেকে সঞ্জয় একেবারে মাঝখানে এরিয়ার বলে কিন্তু দুর্দান্ত রিসিভ এবং বাম পায়ে সেখান থেকে ডিফেন্ডার ক্লিয়ার। আবার এদিকে যাচ্ছেন কি করবেন, এদিকে মাইনাস হয়ে গেছে, অর্থাৎ সাকুয়াতে মাইনাস করে দিল ডিফেন্ডারকে। এখানে কিন্তু হালকা মতো বলে লেগেছে, সেই জায়গা থেকে হেড, এখানে সঞ্জয় বাগদি কিন্তু ঠিক মতো বুঝতে পারেনি, এই জায়গা থেকে গোল হতে পারে। দেখা যাক সেখান থেকে শট করলে গোল। এখানে কিন্তু দারুণ একটা সুযোগ ছিল, ভালো একটা ক্রস ছিল হালকা মতো, তবে সেখানে কিন্তু খেলোয়াড় পৌঁছাতে পারবেন না, যেখান থেকে হয়তো সম্ভবত অর্থাৎ সতীর্থ খেলোয়াড় ভেবেছিলেন হয়তো গোলে মারবেন, তার জন্য সেই জায়গায় যাওয়া অসম্ভব হয়ে গেল। এমনই একটা ঘটনা ঘটলো এবং সেখান থেকে বল চলে গেলে থ্রোইংয়ের জন্য সিকে 11 মণিপুর। লম্বা থ্রো
সেখান থেকে কাকে দিবেন, এগিয়ে যাচ্ছেন শরৎ, শরৎ হেমব্রম কিন্তু পাবেন না, লেফট হাফ ডিফেন্ডার সেখানে কিন্তু তৈরি আছেন, তাকে দিবেন, কেটে নেওয়ার চেষ্টায় সেখান থেকে লম্বা ক্লিয়ারেন্স কিন্তু না, তার আগে কিন্তু আউট অফ প্লে হয়ে গেল। মাঝখান থেকে সেখানে আবার একেবারে দুর্দান্তটা শট ছিল, একেবারে ভুলই করার চেষ্টা করেছিলাম, বাম্পাই কিন্তু ঠিক মতো হলো না, গোল পোস্টের একটু উপর দিয়ে বাইরে চলে গেল। এটা কিন্তু বিপজ্জনক শট, গোলকিপার অনেক সময় কি এগিয়ে থাকে এবং দূরপাল্লার এইভাবে যদি শট উপর দিয়ে চলে আসে তাহলে সেখান থেকে কিন্তু গোল কনসিড করতে আমরা দেখেছি বহু ফুটবলে, তবে এখানে কিন্তু হয়নি। যার শেষ ভালো তার সব ভালো তার, তো সেটা কিন্তু দেখা যায় কোনো আমাদেরকে প্রথম দিনে সেমিফাইনাল প্রথমার্ধ একেবারে হাড্ডাহাড্ডি লড়াই আমরা দেখতে পাচ্ছি। একদিকে রয়েছেন ফাইটার 11 ঝালদা, আরেকদিকে রয়েছে সিকে 11 মণিপুর। এখনো পর্যন্ত স্কোর লাইন রয়েছে 0-0, অর্থাৎ স্কোর লাইনের পরিবর্তন কোনো খেলোয়াড় কিন্তু করতে পারেনি। বলতে বলতে দুর্দান্ত রিসিভ, সেখান থেকে হেমন্ত কিসকো আগে বাড়িয়ে দিয়েছেন, দেখা যাক সেখান থেকে আবার একটা সুযোগ আনার চেষ্টা করছিলা ঝালদা, কি করবেন সেখান থেকে, অবশ্যই সেই জায়গায় একেবারে দুর্দান্ত অনবদ্য সিকে 11 মণিপুর দলনায়ক বোরাট, সেখান থেকে কাকে দেবেন, সামনে ফরওয়ার্ড পাস এগো সতীর্থকে, অর্থাৎ সাকেন আবার সতীর্থকে দিয়েছেন, সেই জায়গায় দুর্য কিন্তু অনবদ্য স্কিল দেখানোর চেষ্টা করছেন, দুর্য একাধিক কিন্তু একেবারে দুর্দান্ত আয়ত্ত সহকারে বলটাকে লেগেছিলেন, সেখান থেকে থ্রো ইনের মধ্য দিয়ে আবার সাকেন মুর্মু, দুর্দান্ত থ্রো একেবারে গোল পোস্টের কাছাকাছি, সেখান থেকে আবার ফিরতে আক্রমণ করার চেষ্টা করছেন। এদিকে দেখতে পাচ্ছেন ফাইটার 11 ঝালদা, এই জায়গায় কিন্তু নাম্বার 5 অনবদ্য ডিফেন্ডিং সুব্রত, মাঝখান থেকে আবার দেখা যায় খেলাটাকে সুইচ ওভার করে দিয়েছেন সোনু কি করবেন সেখানে, সতীর্থ খেলোয়াড়রা কিন্তু তার আগে কিন্তু আউট অফ প্লে হয়ে গেল, সেই সুযোগটা কিন্তু কার্যকর হলো না, অর্থাৎ যেভাবে প্রতি আক্রমণে উঠেছিল বাম প্রান্ত থেকে সেটা কিন্তু ফাইটার 11 ঝালদা কিন্তু সেই সুযোগটা বা সেই সুবিধাটা করে উঠতে পারলেন না। এদিকে থ্রোইং আমরা দেখতে পাচ্ছি একেবারে মণিপুর সিকে 11 এর অনুকূলে, এবং বলতে বলতে কিন্তু প্রথমার্ধ শেষ হয়ে গেল গোল শূন্য ভাবে। একেবারে অনবদ্য ফুটবল টুর্নামেন্ট বুঝতে পারছেন, এসএন মাহাতো মেমোরিয়াল কাপ 2025 50,000 টাকার 2 দিবসীয় ফুটবল টুর্নামেন্টের প্রথম দিনের সেমিফাইনালে প্রথমার্ধ গোল শূন্য ভাবে শেষ হয়ে গেল। অনবদ্য একটা প্রয়াস বলবো জিউদারু সংগ্রামী সংঘের পরিচালনায় জিউদারু হাই স্কুল ফুটবল ময়দান থেকে আপনারা একেবারে সরাসরি দেখতে পাচ্ছেন, লাইভ টেলিকাস্ট হচ্ছে সঙ্গম প্রোডাকশন ইউটিউব চ্যানেল, সঙ্গে রয়েছে জোহার স্পোর্টস এবং রয়েছে আমি শ্রীকান্ত হাসদা, আপনাদের সঙ্গে জঙ্গলমহল দর্পণের কমেন্টেটর। দ্বিতীয়ার্ধ শুরু হলেই আপনাদের সামনে চলে আসবো, বলতে গেলে খেলার কথা। হ্যালো, উভয় দল কিন্তু ভালো চেষ্টা করেছিল, সময় পেয়েছিল, সুযোগ পেয়েছিল, কিন্তু গোলে কনভার্ট করতে পারেনি। দ্বিতীয়ার্ধে কি আমরা গোল দেখতে পাবো, তার জন্য অবশ্যই চোখ রাখুন একেবারে জিউদারু হাই স্কুল ফুটবল ময়দান থেকে। একেবারে দ্বিতীয়ার্ধ আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। जूम ले लेते हैं, ठीक है। সুরেন্দ্রনাথ মাহাতো স্মৃতি ফুটবল প্রতিযোগিতার প্রথম দিনের 8টি দলের ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ের শেষ খেলাটি মাঠের মধ্যে চলমান অবস্থায় রয়েছে। খেলা প্রায় অর্ধেক সময় অতিবাহিত হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো পক্ষেই কোনো গোল হয়নি। যাই হোক, দীর্ঘক্ষণ ধরে সমস্ত দর্শক মণ্ডলী মাঠের চারপাশে খুব সুন্দর সুষ্ঠুভাবে শান্তি শৃঙ্খলা বজায় রেখে খুব সুন্দরভাবে আমাদের এই প্রথম দিনের 8টি দলের খেলাকে সুষ্ঠুভাবে সাহায্য ও সহযোগিতা করার জন্য জিউদারু সংঘ এবং আয়োজক কমিটির তরফ থেকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং ধন্যবাদ। এরপর পুনরায় আমাদের খেলাটি শুরু হবে। দেখা যাক হাফ টাইমের পর দ্বিতীয়ার্ধে খেলাটির কি ফলাফল হয়। এখনো পর্যন্ত খেলার ফলাফল 0-0। সমস্ত দর্শক মণ্ডলী এবং পার্শ্ববর্তী গ্রামগঞ্জ থেকে যে সমস্ত ফুটবল প্রেমী এসেছেন সকলকে আমাদের আয়োজক কমিটির থেকে অনুরোধ, আপনারা মাঠের সীমারেখা থেকে একটু পিছিয়ে বসবেন, যাতে করে আমাদের রেফারি লাইসম্যান
ভাষ্যকার তাদের খেলাটি দেখতে এবং খেলাটি পর্যালোচনা করতে খুবই সুবিধা হয়। বিগত বছরে যেভাবে আপনারা সাহায্য সহযোগিতা করে আমাদের খেলাটিকে সুষ্ঠুভাবে সম্পন্ন করেছেন, এবছরও আমরা আশা করব সমস্ত ফুটবল প্রেমী দর্শকদের কাছ থেকে খুব সুন্দরভাবে যাতে আমরা আগামীকাল 6 নভেম্বর 2025 খেলাটি খুব সুন্দরভাবে যাতে সম্পন্ন করতে পারি, এই আশা আকাঙ্ক্ষা সকলের প্রতি রাখি। অসংখ্য ধন্যবাদ পরিচালক মন্ডলী, জিউদারু সংগ্রামী সংঘের পরিচালনায় অনবদ্য সকাল থেকে লড়াকু মানসিকতায় কিন্তু এই টুর্নামেন্টে সাজিয়েছেন। আমরা দেখেছি সকালে আমরা দেখেছিলাম একাধিক ছেলে যেভাবে মাঠটাই পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্য দিয়ে খেলাটাকে একেবারে আরম্ভ করলেন। সত্যি কুর্নিশ করব, ধন্যবাদ জানাবো, শুভেচ্ছা জানাবো। তবে এদিকে চলে আসুন, তিয়ার্থ শুরু হতে চলেছে। একেবারে একদিকে রয়েছেন ফাইটার 11 ঝালদা, এই মুহূর্তে মাঠের পূর্ব দিকে পশ্চিম প্রান্তে রয়েছেন সিকে 11 মণিপুর। সমানে সমানে দ্বিতীয়ার্ধ শুরু হতে যাচ্ছে, প্রথম দিনের একেবারে সেমিফাইনালের দ্বিতীয়ার্ধ। শুরু হয়ে গেল একবার ব্যাক পাসের মধ্য দিয়ে, এদিকে দুর্যোগ বাম দিক দিয়ে দিয়েছেন লেফট অফ ডিফেন্ডার, সেখান থেকে কেটে গিয়েছিলেন কিন্তু কেটে পাবেন না, তার আগেই চলে গেল আউট অফ প্লে হয়ে গেল। সেখান থেকে থ্রো ফাইটার 11 ঝালদা ডান প্রান্ত দিয়ে এই জায়গায় কি করবেন দেখা যায়, দুর্দান্ত দৌড় দেওয়ার চেষ্টা করেছিলেন, সেখান থেকে ভালো তুলেছিলেন, সেন্টার করেছিলেন, তার আগে তিনি তার শরীরের ভারসাম্য রাখতে পারলেন না এবং সেই সঙ্গে কিন্তু বলের নিশানাও কিন্তু ঠিক মতো হলো না, একেবারে অনেকটা বাইরে দিয়ে মাঠের বাইরে চলে গেল। এখানে কিন্তু একেবারে সমানে সমান একটা লড়াই হচ্ছে। এই মুহূর্তে দ্বিতীয়ার্ধের সেমিফাইনালের দ্বিতীয়ার্ধ শুরু হয়েছে, দেখা যায় সেখান থেকেই কিন্তু একটা শট তুলে নিয়েছিলেন ফাইটার 11 ঝালদা। এদিকে দুর্দান্ত ভাবে সরব একেবারে বাম প্রান্ত বেয়ে শাকিনকে লক্ষ্য করে একটা ফরওয়ার্ড পাস বাড়িয়েছিলেন, কিন্তু সেই জায়গায় রিচ করতে পারলেন না, তার আগেই কিন্তু বল চলে গেল আউট অফ প্লে। দেখা যায় সেখানে দুর্দান্ত ভাবে একেবারে ডিফেন্ডার রয়েছেন একাধিক খেলোয়াড়, একে গাতে খেলো দিয়ে এমকা দিয়ে জজম শাসনা করে একেবারে সামনে ফরওয়ার্ড রে নোটে গেলেন নামদাবন ফাইট আচ্ছা ফাইটার 11 ঝালদা জজম কমিটি আক্রমণের সুযোগে তৈরি দেয় মোকা মেনখান মোকা তো বাং হইলি না মেনখান একেবারে জজম সাক্ষয় একেবারে নাম্বার 6 সাগেন মুর্মু একেবারে দুর্দান্ত গতিবেগে লাহা চালানোর ব্যবস্থা নিতে মেনখান নাম্বার 13 এতে কিন্তু সোনু সোনু এম একা দিয়ে একেবারে সন্ত এই মুহূর্তে অনবদ্য একটা একেবারে ওভারের ব্যাগ ভলি দেখলাম, কিন্তু ঠিক মতো হয়তো 3 কাটিতে রাখতে পারলে না, যদি এটা গোল হয়ে যেত দুর্দান্ত হয়ে যেত। এবং এদিকে খেলোয়াড়দের বলে রাখি প্রতিটি গোলের জন্য 50 টাকা আছে, এটা কিন্তু আপনারা ভুলে যাবেন না। বলতে বলতে দেখা যায় সেখানে ফাইটার 11 ঝালদা একেবারে দারুণ একটা জায়গা থেকে সেখানে কিন্তু সোনু কাকে দিবেন, ফরওয়ার্ড পাস কেটে লক্ষ্য করে কেটে কি করবেন দেখা যায় সেখানে শট নেবেন, কি করবেন ও স্কিল দেখানোর চেষ্টা করছেন, আবার কিন্তু সুযোগ, এত সুন্দর সুযোগটা ইনসাইডে রাখতে পারলেন না, ফার্স্ট বারের অনেকটা বাইরে দিয়ে মাঠের বাইরে চলে গেল, কি হয়ে গেল কেটে 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 অনেকটা কেটে বাইরে হয়ে গেল, মানে আপনি অনেকগুলোকে কাটতে 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 শেষে কিছু হলো না, শেষ হয়ে গেল। সেটাই হচ্ছে আপনাকে রাখতে হবে, অর্থাৎ ইনসাইডে রাখলে কিন্তু অনেকটা সুযোগ আছে, একাধিক খেলোয়াড় আপনার সহযোগী খেলোয়াড় থাকবে, সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে। দেখা যায় সেখান থেকে আবার প্রান্ত বরাবর মণিপুর ব্যাক পাস হয়ে গেল নিজেদের মধ্যে, সেই জায়গায় কিন্তু না ডিফেন্ডার কিন্তু এলোমেলো হয়ে যাচ্ছে, সেখান থেকে লম্বা ক্লিয়ারেন্স করার চেষ্টা করেছিলেন কিন্তু ঠিক মতো হলো না, বল চলে গেল মাঠের বাইরে। সেখান থেকে আবার থ্রোইং থেকে ফাইটার 11 ঝালদা কি করবেন দেখা যাক, সেখানে কিন্তু একেবারে দুর্দান্ত স্কিলের মধ্য দিয়ে সেই জায়গায় একেবারে ভালো জায়গায় ক্রসটা রেখেছিলেন, কিন্তু সেখানে অনবদ্য লেফট অফ ডিফেন্ডার কোনো জায়গা দিলেন না। এদিকে সেন্টার ডিফেন্ডার আমরা দেখতে পাচ্ছি ঝালদা মাঝখান থেকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন, এদিকে সরতেমরম কাকে দিবেন দেখা যায়, সরতেম বাম দিকে খেলে দিচ্ছে সতীর্থ সাগেনকে, সাগেন শরতের যুগল বন্দি একটা মাঝখান থেকে আবার মাইনাস হয়ে গেল, সেখান থেকে দেখা যাক আবার এগিয়ে যাচ্ছেন সাকওয়াত কাকে দিবেন দেখা যাক, লেফট অফ ডিফেন্ডারকে একেবারে সেখান থেকে ইনসাইড করার চেষ্টা করেছে, গোল হতে পারে, সেখানে প্রসেনজিৎ ছিলেন, প্রসেনজিৎ
কত শরৎ হেমব্রম কিন্তু রিবাউন্ডে যেভাবে শটটা নিয়েছিলেন, ভালো প্রয়াস বলবো, এবং সেটা যদি গোলে থাকতো কিন্তু একেবারে গোল হয়ে যেত, কিন্তু কপালে ছিল না। কপালে থাকলে হয়নি, কপালে থাকতে হবে। কপালে না থাকলে আপনি যত চেষ্টা করে নিশ্চিত করে উঠতে পারবেন না। সেটাই কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পেলাম শরৎ হেমব্রম। সেখান থেকে দেখা যাক আবার 5 বাট বরাবর একেবারে দলনায়ক আছেন সেই জায়গা থেকে নাম্বার 10 কি করবেন পরেশ হেমব্রম সতীর্থ দেওয়ার চেষ্টা করেন, সেখান থেকে কিন্তু আবার ঠিক মতো হলো না। বলতে গেলে আবার এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন, কোথায় দেবে রাহুল কিন্তু কর্মকার আবার সামনে বাড়িয়ে দিয়েছেন। এখানে ভালো একটা সুযোগ, কিন্তু না, কিন্তু ডিফেন্ডার অনবদ্য এলোমেলো হয়ে গেল, সম্ভবত কর্নার হয়ে যাবে, দেখা যাবে না। রাহুল কর্মকার নাম্বার 6, রাহুল কর্মকার নাম্বার 6 তার দিকে যাবেন বীরেন এই মুহূর্তে মাঠের মধ্যে আসছেন। অবশ্যই ভালো ফুটবল খেলে থাকেন বলেছি, দীর্ঘ 15-20 বছর আমার দেখা, তাকে আমি দেখছি এখনো কিন্তু ফুটবল খেলেই যাচ্ছেন এই বীরেন। হ্যালো, রাহুল কর্মকার ভালো ছিল সেখান থেকে গোল করার, কিন্তু সেটা কিন্তু টিম কাটিতে রাখতে পারেনি। দেখা যায় এখান থেকে আবার এগিয়ে আসে যে মণিপুর, কি করবেন দেখা যাক। একেবারে টেনে ফুড়ে দুর্দান্ত গতি দিয়ে সেই জায়গা থেকে পেছন দিক থেকে তাকে ঠিক করার চেষ্টা, কিন্তু না, কোনো বলতো নাম্বার 7 এদিক শরৎ হেমব্রম, কিন্তু না, সেই শেষ পর্যন্ত সুযোগটা চলে এসেছিল। হ্যালো, প্রসেনজি কিন্তু বুঝতে পারেনি, কিন্তু সেই সুযোগটা কিন্তু আচমকায় তার কাছে চলে এসেছিল, কিন্তু সেই জায়গায় নিজেকে কিন্তু ফিরে গেল। এখানে কিন্তু আবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি শরৎ হেমব্রম সেই জায়গায় একাধিক বন্ধ করার চেষ্টা করছে প্রসেনজিতের সঙ্গে, সেই সুযোগটা আছে এখনো। ঠাকুরদা শট নিবেন কি, অনেকটা খেলোয়াড়ের জটলাই কিন্তু সেই সুযোগটা, এবং সেখানে কিন্তু ফাউল রেফারির বাঁশি ফ্রি কিক, এমন অবস্থায় বীরেন এই মুহূর্তে পরিবর্তন খেলোয়াড় হিসেবে মাঠের মধ্যে এসেছেন। সেখান থেকে ডান প্রান্ত থেকে এদিকে ঝালদা ফাইটার 11 ঠিক করবেন, দেখা যাক ভালো একটা ক্রস, সেখান থেকে কিন্তু দুর্দান্ত একটা পোড়ার পাস, সেখান থেকে একেবারে অনবদ্য ভাবে এখানে গোল হতে পারে, কেটে গেল, বলটা কেটে গেল, ঠিক মতো নিতে পারলেন না, পায়ে বলে জমাতে পারলে কিন্তু এটা গোল হয়ে যেত, কিন্তু কেটে ঠিক জায়গায় কেটে থাকতে পারলেন না। এমন অবস্থায় মাঝখান থেকে আবার এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন, দেখা যায় বাম প্রান্ত থেকে আবার দুরন্ত গতিবে গিয়ে সাকিন কিন্তু এগিয়ে চলেছেন, সাকিন মুর্মু, কিন্তু সেখান থেকে বড্ড এলোমেলো হয়ে গেল, অর্থাৎ খেলাটা চলে গেল অনেকটা পেছনে, অনেকটা দূরে বহু দূরে, সাত সাগরের ওপারে। সত্যি সেখান থেকে এখনো গোল নেই, কি করব সেটাই হচ্ছে কথা। সমস্ত দর্শক কিন্তু অধীর আগ্রহে প্রথম দিনে সেমিফাইনালে গোল দেখতে চাইছে, কিন্তু এখনো খেলোয়াড়রা গোল দেখে দেননি। বলতে গেলে এখানে ভালো সুযোগ আছে, এখানে কাট করার চেষ্টা, এখানে নাম্বার 11 সুযোগ আছে, দেখা যায় এখানে সুযোগ, সেখানে কিন্তু পায়ে আটকে গেল। আবার দ্বিতীয় চেষ্টা, সেখান থেকে দুর্দান্ত শট ছিল অনবদ্য সুব্রত, ঠাকুরদাস মুর্মু আগে কিন্তু শটটা নিয়েছে, তারপর সুব্রত পেলেন, কিন্তু সুব্রত যেভাবে লাফিয়ে দিলেন শটটাই, যার জন্য 3 কাঠের উপরে চলে গেল বলটা, এটা কিন্তু বুঝতে হবে। অবশ্যই নন কিকিং ফুটটা বসে বলের সঙ্গে লাইনে রাখতে হবে। দেখা যায় দিকে থেকে আবার বাম দিক থেকে দুর্দান্ত এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন এই মুহূর্তে একেবারে, কারণ একটা জায়গা দিয়েছি, সেই জায়গায় সোনা কি করবেন, সেখানে কেটে কিন্তু ছুটেছিলেন, কিন্তু কেটে সেই জায়গায় যেতে দিবেন না, এটাই হচ্ছে ফুটবল। সেই জায়গায় সেই দখলে কিন্তু আপনাকে অবশ্যই রাইট ডিফেন্ডার, লেফট ডিফেন্ডার কোনো মতে সেই জায়গাকে কভার আপ করতে দিবেন না, সেটা কিন্তু এই মুহূর্তে আমরা দেখলাম। অনেকগুলো ফুটবল টুর্নামেন্ট দেখতে পাচ্ছেন, 50,000 টাকা 2 দিবসীয় ফুটবল টুর্নামেন্টের একেবারে প্রথম দিনের সেমিফাইনালের দ্বিতীয়ার্ধ, এখনো পর্যন্ত আমরা গোল দেখতে পাইনি। দেখা ছোট করে দিয়েছেন ডান প্রান্ত বরাবর, মণিপুর আক্রমণ করার চেষ্টা করছেন, এদিকে প্রসেনজিৎ রয়েছেন, প্রসেনজিৎ মাহাতো, সেখানে কি করবেন তার আগে সম্ভবত বাসি থ্রোইন, এদিকে ফাইটার 11 ঝালদা, দেখা যায় সেখান থেকে গোল হতে পারে, সম্ভবত সুযোগ আছে এবং গোল। যে কথা বলছিলাম একেবারে সেখান থেকে যেভাবে একেবারে একের পর এক খেলোয়াড়কে কেটে সেখান থেকে ওয়েট করে যেভাবে গোলকিপারের বাম দিক দিয়ে একেবারে নেটে যাইয়ে অত গোল করে নিলেন, এই মুহূর্তে ফাইটার 11 ঝালদা অনবদ্য ভাবে 1-0 গোলে এগিয়ে গেল।
নবীন সিং, অর্থাৎ প্রথম আগের গোল ছিল আর এখনো গোল করলো, অর্থাৎ যে করে তারই পায়ে গোল হয়। অতক্ষণ নবী পায়নি, যার জন্য গোল হচ্ছিল না। আবার পেলেন নতুন করে সুন্দর করে নবম রূপে সেমিফাইনালে গোল আমরা দেখলাম। সেই সুন্দর মুহূর্ত, ফুটবলের আবেগ কিন্তু এই মুহূর্তে একেবারে জিউদারো হাই স্কুল ফুটবল ময়দান থেকে অনবদ্য ফুটবল টুর্নামেন্ট দেখতে পাচ্ছেন। এতে সাকওয়ার কাকে দিবেন দেখা যাক। বাম প্রান্ত দিয়ে হালকা করে বাড়িয়ে দিয়েছেন সুতীর্থকে। সাগের সতীর্থ খেলার চেষ্টা করেন, কিন্তু সেখানে কিন্তু কোনো খেলোয়াড় নাই। এই মুহূর্তে কিন্তু সেখানে পৌঁছে গেছেন 7 নম্বর জার্সি গিয়ে শরৎ পেলেন না। এবার কাউন্টার অ্যাটাক চেষ্টা করছেন, আবার কিন্তু ডান প্রান্ত দিয়ে ফাইটার 11 ঝালদা, সে জায়গায় এই যে ডিফেন্ডার আছে রণবদ্ধ সুব্রত সরেন, সে জায়গায় কোনো সুযোগ দিবেন না। নাম্বার 11 সেখান থেকে দেখা কেটে তার আগেই কিন্তু অবশ্যই ফাউল হয়ে গেছে। এটা অবশ্যই কেটেকে বোঝা উচিত ছিল। কোন খেলা কথা বলবেন না, তার আগেই তো ফাউল হয়েছে। যেখান থেকে ছুটতে লেগেছে সেটা হতেই পারে, কিন্তু তার আগেই কিন্তু ফাউল হয়েছে। ঠিক আছে, এটা কিন্তু আপনারা অবশ্যই খেলোয়াড় আসলে মনোভাব নিয়ে খেলবেন। সমস্ত খেলোয়াড় আজকে খেলবেন এবং শেষ হয়ে যায়। ফুটবল এমন নয়, ফুটবল হচ্ছে আদিকাল, যতদিন থাকবে পৃথিবী ততদিন ফুটবল দেখবেন। পরবর্তী থেকে দুর্য মুর্মু দেখা যায়, সেখান থেকে আবার বাম প্রান্ত ডান প্রান্ত খেলার চেষ্টা করছেন। সেখানে দুর্দান্ত গতিবেগে ডান প্রান্ত থেকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন। সেখানে কি করতে ফাইটার 11 ঝালদা সেই জায়গা থেকে অনবদ্য গতি নিয়ে সেই গতিটা শেষ পর্যন্ত রাখতে পারে কিনা, সেখানে বলতে সম্ভবত এখানে বিধিভঙ্গ হয়েছে। আবার একটি সুযোগ সম্ভবত ফাইটার 11 ঝালদা দুর্দান্ত। এবং সেমিফাইনালে আমরা গোল দেখেছি অনবদ্য নবীন মোড়া। আগের ম্যাচেও কিন্তু দুর্দান্ত নবীন মোড়ার গোল দেখেছিলাম এবং সেমিফাইনালেও দেখলাম। এখান থেকে সিকে 11 মণিপুর তারা কি ফিরে আসবে? আমি অবশ্যই বলবো না, তার জন্য সময়ে বলবে। আপনারা দেখুন, তবে বলতে গেলে মণিপুর খেলোয়াড়রা দুর্দান্ত খেলছে। যে কোনো সময় একটি সুযোগে একটা শটেই কিন্তু গোল হতে পারে। একটা সুযোগ ফুটবলে খুব বড় ব্যবধান নয়, যে কোনো সময় কিন্তু সেটা হয়ে যেতেই পারে। এটাও চেষ্টা করছিল ঠাকুর দাস মুর্মু, সেই জায়গা থেকে কি করবেন দেখা যাক। একেবারে 1-2 করে দুর্দান্ত জমাটে একাধিক খেলোয়াড় কিন্তু এগিয়ে গেছেন সেই জায়গা থেকে। সাগেন কিন্তু দুর্দান্ত স্কিল দেখানোর চেষ্টা করছেন ভালো একটা জায়গা থেকে, এবং সেখান থেকে আবার বিধিভঙ্গ হয়েছে। আবার একটা সুযোগ সিকে 11 মণিপুর এই জায়গা থেকে একেবারে ইমার্জেন্সি একটা যদি ভালো রাখতে পারে 3 কাঠিতে, তাহলে কিন্তু গোল হয়ে সমান করার দারুণ একটা জায়গায় চলে এসেছে এবং সেখান থেকে গোল হতেই পারে। দুর্দান্ত মাপা শট ছিল, একেবারে ক্রসবারের উপরে লেগে বলটা বাইরে হয়ে গেল। 2 ইঞ্চি তফাৎ, অর্থাৎ 2 ইঞ্চি নিচে যদি হতো তাহলে গোল হয়ে যেত। সত্যি অনবদ্য ফ্রি কিক। সেখান থেকে কিন্তু একেবারে যেমনটা করার দরকার ছিল তেমনটাই কিন্তু করে গিয়েছিলেন। সামান্য ভাগ্য সুপ্রসন্ন ছিল না, সেখানে কিন্তু গোলটি হলো না। প্রসেনজিৎ কেটে সতীর্থকে মাইনাস বাড়িয়ে দিয়েছেন। সেখানে বীরেন যাচ্ছেন, দেখা যাক কাকেদের সামনে ফরওয়ার্ড পাস অবশ্যই সতীর্থকে। সেখানে আবার বাম প্রান্ত বীরেন থেকে সম্ভবত কেটে দেখা যায় সেখান থেকে দুর্দান্ত, কিন্তু টাচ আউট হয়ে গেল। এদিকে ফাইটার 11 ঝালদা, অর্থাৎ দ্বিতীয়ার্ধে খেলা দেখতে পাচ্ছেন একেবারে অন্তিম মুহূর্তে। এই অবস্থায় থেকে ভালো কিছু করতে গেলে অবশ্যই সিকে 11 মণিপুরকে সঙ্গে সঙ্গে আবার একটি আমরা কর্নার দেখতে পাবো ফাইটার 11 ঝালদা। সেখান থেকে 2-0 করার একটা সুযোগ। সেখান থেকে দেখা যাক একাধিক খেলোয়াড় আমরা দেখতে পাচ্ছি মাঠের মধ্যে, এবং এদিকে ডিফেন্ডারের কাছে একজন খেলোয়াড় আমরা দেখতে পাইছি, অর্থাৎ শরৎ হেমব্রম। অর্থাৎ সেই জায়গায় যদি প্রতি আক্রমণে বল আসে সেখানে গোল করার একটা সুযোগ করার জন্য তার কাছে একেবারে ডিফেন্সের কাছে সুইপার ডিফেন্সের সঙ্গে একদম চিটিয়ে আছে বলা যায়। দেখা যায় সেই জায়গা থেকে কর্নারটা কোথায় রাখে সেটা অবশ্যই লাখ টাকার প্রশ্ন। এবং সেখানে আবার মাইনাস করে দিলেন, সুযোগ আছে সেখান থেকে আবার একটা বল তোলার ক্ষেত্রে
সেখান থেকে কিন্তু না, বলটা বড্ড হয়ে গেল, সেটাকে ইনসাইডে রাখতে পারলেন না, আউট অফ প্লে হয়ে গেল। এর সুযোগটা দিতে পারলেন না বলা যায়। বাম দিক থেকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন CK11 মণিপুর। সেখান থেকে মণিপুর কি করবেন, এখানে সতীর্থ খেলোয়াড় ধ্রুব, দুর্য কাকে দিবেন, একেবারে মাঝখান থেকে কিন্তু মিস হয়ে গেল, অর্থাৎ কেটে কিন্তু সেই জায়গা থেকে ইনভলভ করছেন বলের সঙ্গে, সেই জায়গায় আবার এগিয়ে যাবার চেষ্টায় 11 অর্থাৎ ঠাকুর দাস। মাঝখান থেকে কিন্তু অবশ্যই মনোসংযোগ নষ্ট করবেন না খেলোয়াড়রা, খেলোয়াড় সুলভ মনোভাব নিয়ে খেলবেন, আবেগকে কন্ট্রোল করবেন, ভালোবাসার মধ্যে দিয়ে অবশ্যই একটা প্রতিদ্বন্দ্বিতা থাকবে। তার মানে এই নয় অপোনেন্ট খেলোয়াড়কে আপনি পা দিয়ে টাচ করবেন, ইচ্ছাকৃত সেটা করবেন না। এখানে কিন্তু আমরা সঞ্জয় বাগদি দেখতে পাচ্ছি, ডিফেন্ডার 3 নম্বর জার্সি গায়ে, অনবদ্য পায়ের একটা রেঞ্জ আছে। সেখানে ভালো ডিফেন্ডিং হয়ে গেল, একাধিক খেলোয়াড় উঠেছিলেন হেডের জন্য, কিন্তু কেউ পেলেন না। সেখানে কিন্তু সেখানে অবশ্য তৈরি ছিলেন, মজুদ ছিলেন ডিফেন্ডার। এখন সেখান থেকে কোন ক্রমে বলটাকে এই মুহূর্তে কিন্তু বাইরে বের করে দিলেন। বলতে গেলে টাকাটা যেটা কিন্তু লাস্ট সুযোগ বলা যায়, সেখান থেকে সেই সুযোগটা একেবারে নিমাই কুইরি যেভাবে এবং বলতে একেবারে 50,000 টাকার একেবারে ফুটবল টুর্নামেন্ট 2 দিবসীয় প্রথম দিনের প্রথম সেমিফাইনালে একেবারে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে ফাইটার 11 ঝালদা একেবারে বীরেন মুর্মু, গোলকিপার অনবদ্য নিমাই কুইরি, একাধিক খেলোয়াড়ের